দর্শক, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, ধানমন্ডি ৩২ নম্বরের বর্তমান পরিস্থিতি এখন কেমন? বর্তমান পরিস্থিতি যদি ধানমন্ডি ৩২-এর আমি একটু বলতে চাই, যেমনটি দেখতে পাচ্ছেন আমার পেছনেই চলছে হিন্দি গান এবং উৎসুক জনতা কিন্তু সেগুলো দাঁড়িয়ে দেখছে এবং আরেক পাশে কিন্তু অবস্থান করছে পুলিশ। সব মিলিয়ে বলা যায় যে কোনো ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু ধানমন্ডি ৩২-এর আজকে সারাদিন পার হয়েছে এবং এখনও কিন্তু এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু উৎসুক জনতা, অর্থাৎ তারা কিন্তু এখানে এসছেন, কেউ দেখতে এসছেন, কেউ পরিস্থিতি কি সেটি জানতে এসছেন। এরকমই কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে বিকেলের দিকে কিছুটা নিরাপত্তার জোরদার করা হলো, এখন কিন্তু বলা যায় সেটি শিথিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এখন ব্যারিকেডের ভিতরে কিন্তু অবস্থান করছে। বিকেলের দিকে কিন্তু তারা ব্যারিকেডের যে সামনের অংশটুকু সেখানে কিন্তু তারা অবস্থান করছিল এবং অনেকেই কিন্তু সেখান থেকে সরিয়ে দিচ্ছিল। অর্থাৎ তারা যেটি বলছেন যে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা তাদের নিরাপত্তা জোরদার করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু নিরাপত্তার ধানমন্ডি ৩২ অর্থাৎ বঙ্গবন্ধু যে বাসভবন সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করে পুলিশ। তবে আজ সারাদিনে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। আমরা এখানে যেটি দেখতে পেরেছি, সকাল থেকে এখানে এসে আমরা যা দেখেছি যে সকালে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী আসলো, তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে একজন রিক্সাওয়ালা কিন্তু ফুল নিয়ে এসেছিলেন যে বঙ্গবন্ধু যে বাসভবন সেখানে তিনি কিন্তু প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে কিন্তু যেতে দেওয়া হয়নি। পুলিশ যেটি বলছেন যে নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয় এবং জনগণের জানমালের নিরাপত্তার লক্ষ্যেই কিন্তু তারা এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। তো এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু দাঁড়িয়ে এখানকার যে হিন্দি গান চলছে সেগুলো কিন্তু উপভোগ করছেন। আরেক পাশে কিন্তু পুলিশ অবস্থান করছেন। আমি যদি একটু কথা বলতে চাই যে আচ্ছা, আজকে কখন এসছেন এবং পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি খুবই সুন্দর। এমন চেতনা কি আমরা চেয়েছিলাম চেতনায় শুধু গান বাজবে, অথচ 2 বছর আগে কি হয়েছিল? সবাই কি দুঃখে, সবার কি কান্না। আপনি হাসতে চাইলেও হাসতে পারবেন না, আপনাকে কাঁদতে হবে। কেন কাঁদতে হবে? কারণ আমরা চেতনার অন্তর্ভুক্ত ছিলাম। আমরা মূলত এসেছি আসলে তখনকার চেতনা আর এখনকার চেতনা দেখার জন্য। যাক, ভালোই লাগছে। একটু আগে মিষ্টি খেলাম, মনটা আরো বেশি ভালো লাগতেছে। তো যেমনটি শুনতে পাচ্ছিলেন, তারা কিন্তু এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা কিন্তু এখানে যে গান বাজছে সেটি কিন্তু উপভোগ করছেন। তো এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ।